এসেছি কলিকালে গৌরাঙ্গ হয়ে, ভালো লাগছে? মহাপ্রভু জিজ্ঞাসা করলো, সকল ভক্তগণ বলছেন প্রভু তোমাকে ছেড়ে আর থাকা যাবে না। মহাপ্রভু বলে তোমাদেরকেও ছেড়ে আমি থাকতে পারি না, আমার এক ভক্তকে ছেড়ে আমি চলে এসেছি। আগে তো আমি বৃন্দাবনে ছিলাম, এই তোমাদেরকে নিয়ে চলে এসেছি। একজন ভক্ত থেকে গেছে বৃন্দাবনে। আমার যে 12 জন সখা না, মানে দাপর যুগে আমি যখন বৃন্দাবনে ছিলাম, আমার 12 জন সখা, সখা মানে বন্ধু। ও সবাইকে নিয়ে আমি কলিযুগে আবার জন্ম নিলাম, কিন্তু একজন সখা থেকে গেছে, একজন বন্ধু। তো তখন অদ্বৈত আচার্য বলছে প্রভু তার নাম কি? তার নাম হচ্ছে সুদাম। সুদাম, দামে বসুদাম, সুদাম, সুবল, প্রিয় সখা অর্জুন, এসব ছিল না, একজন থেকে গেছে, রাধারানীর ভাই, যার সবচাইতে বল বেশি, শক্তি বেশি, হিম্মত বেশি। হ্যাঁ বলো রাধে রাধে, রাধে রাধে। তাকে নিয়ে এলে হরিনাম জমে যাবে। আর এই হরিনাম জমিয়ে দিতে হবে, দলে দলে গিয়ে পাড়ায় পাড়ায়, গ্রামে গ্রামে সবাইকে বলাতে হবে, না হলে ঝঞ্ঝট থেকে যাবে, হ্যাঁ আগাছা থেকে যাবে, ধান গাছ মরে যাবে, গেঁদা বেড়ে যাবে। কিছু মনে করবেন না, এখন দেখবেন আপনাদের মতো মায়েরাও সাপোর্ট করে, বাবা মারা সাপোর্ট করে। খোকারা কালী পুজো করছে, 2 গ্লাস খেয়েছে। যদি কোনো মাস্টার মশাই বলছে দাদা ছেলে মেয়েদের খবর রেখেছো, বলে আর কি খালি ক্যাটক্যাট করো কেন, একটা পূজা পার্বণ হচ্ছে, 2 গ্লাস খেয়েছে, ক্ষতি কথা কি? আর তারপরে সেই ছেলেরা এসে মাকেও 1 ঘা বাবাকেও 1 ঘা দিয়েছে, বল পূজা পার্বণে 2 ঘা দিয়েছে তো ক্ষতি? হ্যাঁ, মানুষ করতে গেলে কত কষ্ট, আর সেই মা বাবা বলছে পূজা পার্বণে 2-1 গ্লাস খা, ওরা তোদেরকেও খাবে, এর বলতে হবে না, খাচ্ছে। হ্যাঁ, বাবা মা মার খাচ্ছে, ভিক্ষা চেয়ে খাচ্ছে। হ্যাঁ, বৃদ্ধাবাসে গিয়ে চোখের জলে কাঁদছে, তৈরি করছে কে? আপনারা, আমরা। ভাবুন, আমরা যেরকম, আমার গাছের ফল সেরকম। তাই জন্য মহাপ্রভু বলছে নিয়ে আসতে হবে, মহাশক্তিধর সুদামকে নিয়ে আসতে হবে। নিত্যানন্দ, এ কাজ তোমার, তোমরা সকলে জন্ম নিয়েছো, ও কিন্তু জন্ম নেয়নি। দাপর যুগ থেকে এই যুগ পর্যন্ত বেঁচে আছে। দাপর যুগের মানুষের লম্বা কত ছিল? 7 হাত, 7 হাত লম্বা লোক। আর এই কলিযুগের মানুষ কত? 3.5 হাত। তুমি একবার দাঁড়াও, মাপি দেখি। ও আচ্ছা, একটা পেঁয়াজ আছে, পেঁয়াজ হলো যে যার হাতের। এটা আমি বুঝতাম না, তুমি থাকায় ভালো হলো। রাধে রাধে। যে যার হাতের 3.5 হাত, কিন্তু সে 7 হাত বালা। সেই সুদাম বৃন্দাবনের একটি গুহাতে ঘুমাচ্ছে। নিতাই চাঁদ বলে সে তো আমাকে চিনবে না, আমি কিন্তু তাকে চিনি, সে আমাকে চিনবে কিনা সন্দেহ। বলে না চিনলেও তুমি পরিচয় দিয়ে তাকে আনবে, বলবে কৃষ্ণ বৃন্দাবনে ছেড়ে নবদ্বীপে চলে গেছে, পশ্চিমবঙ্গের মানে বাংলার মাটিতে গৌড়মণ্ডলে গৌর হয়ে জন্ম নিয়েছে, জীবের কল্যাণের জন্য হরিনামের ডালি নিয়ে এসেছে, তোমাকেও চাই। কি? হ্যাঁ, তোমাকেও চাই। এই কথাটা গিয়ে তাকে বলো। নিত্যানন্দ বলে অসুবিধের কথা ভাবতে নাই, কঠিনতার কথা ভাবতে নাই, অসম্ভবের কথা ভাবতে নাই। আদেশ পালন করাই পুত্রের কাজ, আদেশ পালন করাই শিষ্যের কাজ, তাই না? গুরু আদেশ লঙ্ঘন করতে নাই, বিচার করতে নাই, ভাবতে নাই, এক কথায় যেতে হয়। হ্যাঁ, মা বাবার কথায় এক কথায় মানতে হয়। তা সেই জায়গায় আমার গৌরাঙ্গ মহাপ্রভুর কথা বিচার করা চলবে না, যেতে বলছে চল মন মধুর বৃন্দাবন, চল মন